নিরামিষ দিনে একবার হলেও এইভাবে দই পটল বানিয়ে খেয়ে দেখুন। বাড়ির সবাই কিন্তু তারিফ করতে ভুলবেন না। খেতে এতটাই ভালো হয়েছিল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 250 গ্রাম পটল। খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে দুটো সাইডে কিন্তু কাট মেরে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ, আর দিয়েছি ভাজা জিরের গুঁড়ো। এবার আমি জল দিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি সাইডে সরিয়ে রাখবো। আর এই দিকে নিয়েছি একটা মিক্সারের বাটি, বাটিতে নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ টক দই, আর নিয়েছি 10 থেকে 12টা কাজু। এবার আমি জল দিয়ে পিষে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে পটলগুলো ভেজে নিতে হবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে কিন্তু লবণ ব্যবহার করা যাবে না, না হলে কিন্তু পটলগুলো একদম নরম হয়ে যাবে। একটু সময় নিয়ে পটলগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলো তুলে নেব। কড়াইয়ের তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। দিয়ে দেবো গোটা গরম মশলা, গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। এবার আমি 1 থেকে 2 মিনিট সময় ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব হাফ বাটি জল। জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব, আর দিয়ে দেবো সামান্য একটু জল। আবারও নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে 5 মিনিট। বন্ধুরা, একবার হলেও এইভাবে দই পটল বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি, খেতে ভীষণ ভালো হয়েছিল। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। বন্ধুরা, দই পটলটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। কালারটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, একবার হলেও এইভাবে দই পটল বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি, গরম ভাতে আপনাদের আর কিছুই লাগবে না। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।